দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ব্যানারের উপরে ওরা হামলা করেছিল, ওর বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং সমস্ত ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন মিলে আজকে প্রদর্শন করেছে ওর বিরুদ্ধে। সিজেপিকে একটাই মেসেজ দেব আমরা কি ওরা যে দেশ বিরোধী কাজ করছে, ওদের মঞ্চে বলা হচ্ছে ভারত তেরে টুকরো হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সেটা চলবে না। এটা একটা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, সেখানে যারা ভারত মাতার জয় বন্দে মাতরম বলবে তারাই থাকবে, আরও কেউ থাকতে পারবে না। তো আমাদের দেশমাকে আমরা ভাঙতে দেবো না, প্রথম কথা। আর ওরা যেই স্লোগানগুলো ইউজ করছে সেগুলো কখনোই উচিত নয়। ভারত মায়ের দেশে থেকে ভারত মাতাকে অসম্মান করা একটা অনেক খারাপ জিনিস, যার কারণে আমাদের আজকে রাস্তায় নামতে হয়েছে, ঠিক ওদের এই কারণের জন্যই। সিজেপি তোমরা দূর হাঁটো, আমরা ভারত মাতাকে ভাঙতে দেব না। ওরা যে নিট এক্সামের নাম করে দেশের মধ্যে একটা আন্দোলন করার চেষ্টা করছে, যে আন্দোলনের মাধ্যমে দেশকে ভাগ করার চেষ্টা করছে। আজ আগামী দিনে আমরা দেখেছি যে পরিস্থিতি নেপালে হয়েছে, যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছে, সেই পরিস্থিতি ওরা ভারতে আনতে চাইছে। এর বিরুদ্ধে আমরা সমস্ত ছাত্রবাদী সংগঠন, যেটা আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অরাজনৈতিক ছাত্র সংগঠন, আজ আমরা পথে নেমেছি এর বিরোধিতা করার জন্য। দেশ বিরোধীদের প্রতি দেশের প্রেমিকের আজ শক্তি প্রদর্শনের পালা। সিজিপিকে আমরা এই মেসেজটাই দিতে চাইছি, তোমরা যে আন্দোলনের মাধ্যমে দেশকে ভাঙার চেষ্টা করছো এবং দেশের সংবিধানকে নষ্ট করার চেষ্টা করছো, সেই সংবিধানকে আমরা কখনোই ভাঙতে দেব না। আপনারা দেখেছেন আমরা নিট পরীক্ষার যেদিন কোশ্চেন ফাঁস হয়েছে তার পরের দিনকেই আমরা মাঠে নেমে পড়েছি। আমরা গেছিলাম এনটিএর অফিসে, হেড অফিসে দিল্লিতে, সেখানে গিয়ে আমরা একটা পিসফুল প্রোটেস্ট করি তাদের এগেনস্টে। কিন্তু এই সিজেপি যা করছে, ওদের মিছিলে রাষ্ট্রের এগেনস্টে যে স্লোগানগুলো উঠছে তার বিরুদ্ধে আমরা এখান দিয়ে সেগুলোর বিরুদ্ধে আমরা এখান দিয়ে মুর্দাবাদ জানাই তাদের। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা যারা এসছে সবাই রাষ্ট্রবাদী স্টুডেন্টরা এসছে। যে স্টুডেন্টরা সিজেপির ওখানে গেছে তারা ওখানে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটা লাথি মারছে, আমাদের ভারতবর্ষের পতাকা পোড়াচ্ছে। এই জিনিসটাকে আমরা নক্কার জানাই, ধিক্কার জানাই। স্টুডেন্ট হিসাবে তোমার কি মনে হয় যে ছাত্রদের যে আন্দোলন সেটার ভিতরে কি রাজনীতি বেশি ঢুকে গিয়েছে? অবভিয়াসলি তারা নিজেরা বলছে তারা একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে স্টেজের মধ্যে মোস্টলি পলিটিশিয়ানসদের জায়গা দেওয়া হচ্ছে। ওখানে যাচ্ছে আমাদের রাহুল গান্ধী যাচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল যাচ্ছে। এগুলো কি হচ্ছে? ছাত্রদের যে একটা পড়াশোনা আছে, পড়াশোনার মধ্যে ওরা রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে।